সকালবেলা আজকে মনটা খুব খারাপ, কারণ আজ সরস্বতী পূজা। প্রত্যেক বছর পুজো, যে কোনো পুজোতেই মনটা আমার খুব খারাপ যায়। আজও সেরকম মনটা খুব খারাপ দিয়ে সকালটা শুরু হলো। তো চলো আজকের ভিডিওটা সকাল থেকে শুরু আমার করছি। মতো কপাল খারাপ কোনো যেন মেয়ে না হয়। বলছি কেন, তোমরা লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই বুঝতে পারবে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসায় মোটামুটি ভালো আছি। আজকে হচ্ছে সরস্বতী পুজো, তো আজকে সবাইকে সরস্বতী পুজোর অনেক অনেক ভালোবাসা জানিয়ে ভিডিওটা স্টার্ট করছি। সকালবেলা দেখো ঘুম থেকে উঠে ব্রাশ ট্রাশ করে মুখ চোখ ধুয়ে এখানে হচ্ছে এখন জামা কাপড় মেলতে দিয়েছি। তো আগের দিন হচ্ছে জামা কাপড়গুলো কেচে দিয়েছিলাম রবিবারের দিন, তো আজকে হচ্ছে জামা কাপড়গুলো শুকোয়নি, তো আজকে আবার মেলে দিচ্ছি। তো চলো জামা কাপড়গুলো মেলে দিয়ে তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করি। তো আমার বিয়ে হয়ে গেছে 6 বছর, তো এই 6 বছর ধরে কিন্তু আমার বর এই মানে পুজোর টাইম হলেই ও বাইরে থাকে, একটা পুজোতেও আমার সঙ্গে থাকে না। মানে আমার মনটা এত খারাপ লাগে না। দেখো আজ সরস্বতী পুজো, আজকে সবাই সব কত ঘুরছে বেড়াচ্ছে, তো মানে আমার মনটাও খারাপ হচ্ছে জানো তো খুব। কারণ দুর্গা পূজা বলো, কালী পূজা বলো, যে কোনো পূজা বলো, কোনো পূজাতেই আমি আমার বরের সঙ্গে থাকতে পারি না, এতটা খারাপ লাগে জানো। এর দোষ, এই জন্য দোষ জানো ওদের, ওদের পরিবারের। কারণ ওরা যদি আগে থেকে যদি রিন্দানা যদি না করতো, আমরা সবাই একসঙ্গে থাকতে পারতাম। তো ও দেখো এখন একা একাই ওখানে থাকে, আমি এখানে একা একাই থাকি, একদম সব সময় খালি একা 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 একা, আর ভালো লাগে না। তো যাই হোক, এদিকে দেখো বিছনা কাঁথার অবস্থা আমার এরকম। আর বিছনা কাঁথা দেখো হচ্ছে এরকম কেন বলতো, এই যে সাজার জিনিস সব পড়ে আছে, কারণ আমার বোন যাবে সরস্বতী পূজায় হচ্ছে ওদের প্রাইভেট স্কুলে পুজো হবে, সেখানে যাবে। তো ওকে সকালবেলা ঘুম থেকে উঠে রেডি করে দিয়েছি, তার জন্য এখানে দেখো সব কিছু বিছে পড়ে আছে। আর এখানে যে আমাদের কিটি সোনা ঘুমাচ্ছে, আর কিটি সোনার যেন পায়ে কি হয়েছে, পায়ে দেখো কোথা থেকে কে যেন হচ্ছে মেরেছিল, নাকি কেটে গেছে। তো দেখো ওখানে মলম লাগিয়ে দিয়ে দিয়ে অনেকটা ভালো হয়ে গেছে। দেখো এখন ঘুম থেকে উঠে যাবে, ওকে আমি এখন উঠে আসছি, কারণ আমি বিছনা টিছনা গোছাবো। তো চলো বিছনা টিছনা গুছিয়ে নিই। এদিকে দেখো বোন হচ্ছে রেডি হয়েছে, তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। তো তার জন্য আবার ক্যামেরাটা অন করলাম, ও চলে গিয়েছিল, আবার এসেছে। তখন আমার মনে পড়লো, তোমাদের সঙ্গে তো শেয়ার করাই হয়নি। তো আমার বোনকে দেখো আমি একদম সিম্পলভাবে সাজিয়ে দিয়েছি। তো ও হচ্ছে অন্য শাড়ি পরতে চাচ্ছিলো, আমি এই শাড়িটাই পরিয়ে দিয়েছি। তো সবাই বলো কেমন লাগছে। তো বেশি সাজগুজ পছন্দ করে না, একদম সিম্পলভাবে সাজিয়ে দিলাম। তারপরে দেখো সবাই যে ওদের বান্ধবীরা মিলে চলে যাচ্ছে টিউশনে। তারপরে আমার এখানে কাজ হচ্ছে রান্নাবাড়ি, কারণ মা বাবারা নেই। মা বাবারা যদি থাকতো তাহলে মা যদি বাড়িতে থাকতো আমার রান্না করতে হয় না। তো মা নেই, মা গেছে হচ্ছে আমাদের সর্ষে তুলবে, তো সেই সর্ষে খেতে গেছে। আর ওদিকে ঠাকুমা বসে থেকে সবজি কেটে দিচ্ছে, আর আমি এদিকে রান্না করব কোথায় বলো তো, এই বাইরে রান্না করব। তো বন্ধুরা আজকে আমার মনটা এত খারাপ লাগছে না, একদম ভালোই লাগছে না, কেমন যেন লাগছে, একদমই ভালো লাগছে না। কোনো প্রত্যেকটা অনুষ্ঠানে আমি থাকতে পারি না। আর তো আমি শ্বশুর বাড়িতে থাকি না, আমি এখানে বাবার বাড়িতে এসে আছি। মানে এত দুঃখ কষ্ট কার সঙ্গে শেয়ার করব নিজেও ভেবে পাই না। আমি তোমাদের সঙ্গে শেয়ার করতেও মানে ভয় লাগে, কারণ আমার পরিবারের কেউ যদি দেখে সেটা নিয়ে অনেক কথা হবে, তার জন্য শেয়ার করতেও পারি না ঠিকঠাকভাবে। তো যাই হোক, কষ্ট দুঃখ নিয়ে জীবন। আগে তো একা একাই দিনই কাটতো না, এখন তো আমার ছেলের জন্য সারা দিনটা কিভাবে হোক কেটে যায়। তো এরম করেই দিনগুলো যাচ্ছে। আর বরের কথা তো খুব মনে পড়ছে, যদিও বা ও আর কিছুদিন পর আসবে, কিন্তু এসে তো আবার চলে যাবে। আবার জানি না দুর্গাপুজোতে আবার থাকতে পারবো কিনা। মানে একটা পুজোতেও যদি আমরা একসঙ্গে থাকতে পারি, এত খারাপ লাগে জানো তো। কি বলো তো, একটা কথা জানো তো, যদি ছেলে যদি বিদেশ যায় ঠিক আছে, বউ যা হচ্ছে হোক, কিন্তু যদি বর যদি যায় বিদেশে, তাহলে কিন্তু বাবা মায়ের খুব দুঃখ দুঃখ লাগে, যেতে দিতে চায় না। আর নিজের মানে ছেলের বউয়ের কথা কেউ ভাবেন না, যে আমার ছেলে বাইরে গেছে, আমার ছেলের বউ কি কেমন আছে, কি করে থাকবে, সেটা কিন্তু একবারও কেউ ভাবে না। আমার বর যাওয়া কিন্তু 7-8 মাস হয়ে গেল, ও কিন্তু এখনো বাড়িতে আসেনি, সামনের মাসে বাড়িতে আসার কথা। তো মানে কি বলবো। তো যখন আমার বর বিদেশ যেতে চাচ্ছিল, প্রথম প্রথম বিয়ে হয়েছিল তার 1 বছরের মধ্যে, তখন কিন্তু আমি খুব মানা করতাম জানো তো। এই মানা করার জন্য কিন্তু আমি অনেক কথা শুনেছি, কেন মানা করছি বাইরে যাচ্ছে, কেন মানা করছি। আর ওনাদের মেয়ে জামাই যদি বাইরে, মানে মেয়ের জামাই যদি বাইরে যাওয়ার কথা বলে, সেখানে কিন্তু তারা কিন্তু বলে কেন যাবে, আমার মেয়ে থাকতে পারবে না, কেন যাবে, এরম করে কিন্তু যেতে দেয় না। কিন্তু এদিকে দেখো, মানে বলে না, একদিকে হচ্ছে মেয়েকে, বউকে হচ্ছে বলে তুমি মা বলে ডাকো, মা বলে ডাকো, বুনু বলে ডাকো, বাবা বলে ডাকো, তুমি আমাদেরকে কেন মা বাবা বলো না, কেন শ্বশুর শাশুড়ি বলো। এদিকে আবার মা বাবা বলে ডাকবো কেন বলো তো। তারা যদি মা বাবার মতো ব্যবহারই না করে, তারা তো জীবনেও মা বাবার মতো মানে ইয়ে করতেই পারবে না। আমি যেরকম আমার বাড়িতে এসে, আমরা একটা মেয়ে যেরকম বাবার বাড়িতে এসে যেরকম করে, মা বাবারা যেরকম সহ্য করে, শ্বশুর বাড়িতে গিয়ে যদি একটা মেয়ে একটুখানি কিছু করে সেটাই সহ্য করতে পারে না, তাহলে
কি আর বলবো তাহলে, তারা মা বাবা কেন বলতে বলে বলো, আমি এটাই বুঝি না। এদিকে মা বাবা বলতে পারলে আবার মা বাবার সঙ্গে যদি ইয়ার্কি করি সেটা তাদের খারাপ লেগে যায়। তো সব শাশুড়িরা কিন্তু একরকম হয় না, আমি সেটা বলছি না সব শ্বশুর শাশুড়ি একরকম হয় না। তো হয় কিছু কিছু হয় যে, হয়তো আমি গুছিয়ে কথাগুলো বলতে পারলাম না, কিন্তু তোমরা বুঝে বুঝে নিও। তো আমার সাথে এরকম অনেক অনেক ঘটনা হয়, তোমাদের সঙ্গে ঠিকঠাকভাবে শেয়ার করি না। তো সময় সময় না খুব খারাপ লাগে, তার জন্য শেয়ার করে ফেলি। তো যাই হোক, আমাদের তো খোঁজখবর করার খোঁজখবর নেওয়ার কেউ নেই। নিজের ছেলেকে কেউ খোঁজ খবর নেয় না, আমাদেরকে কে আর খোঁজ খবর নেবে, তাই না বলো? তো যাই হোক, আর সেগুলো কথা ভেবে লাভ নেই। কপালে যা আছে, আমার কপালটা এরকম খারাপ, খারাপ কপাল নিয়ে জন্মেছি। জানি না কতদিন আর এই দুঃখ কষ্ট সহ্য করে থাকবো, কবে নিজের পায়ে নিজে দাঁড়াতে পারবো সেটাও জানি না। তো এদিকে সব মনে মনে এগুলো কথাই চলছে, মানে ভাবছি, আর খুব খারাপ লাগছে জানো তো। আমি কারোর সঙ্গে কোনো কথা শেয়ার করতে পারি না। এদিকে দেখো ভাতটা রান্না বসিয়ে দিয়েছি, আর মনে মনে মানে ভাবছি যে কি কপাল আমার, সবার শ্বশুর শাশুড়ি আছে। আমার বান্ধবীরাই যেরকম, ওরা কত ভালো সুখে আছে। ওরা যখন ঘুরতে আসে আমাকে বলে, কিরে এখনো তুই বাড়িতে যাসনি, তখন যেন মনের ভিতরটা আমার কেমন যেন করে ওঠে। আমি এখনো পড়ে আছি, আর ওরা যে বাড়িতে গিয়ে 2-3 বার করে ঘুরে আসে, এসে আমাকে তাও এখানে দেখে। ওর শ্বশুর শাশুড়িরা ঘুরতে আসে যখন, ওরা সবাই মিলে কত থাকে, মানে হাসি খুশি থাকে, ওদেরকে কত ভালোবাসে, তখন আমি মনে মনে খুব কষ্ট লাগে আমার জানো তো। মানে কি বলবো, এগুলো বলার মতো ভাষা নেই, আর এগুলো বলতেও ভালো লাগে না। তো আমি যত সবাইকে ভালোবাসি জানো তো, সবাই তত আমাকে সস্তা মনে করে, সবাই তত আমাকে দূরে ঠেলে দেয়। তো যাই হোক, যতদিন বেঁচে থাকবো ততদিন সবাইকে ভালোবেসে যাব, কেউ আমাকে ভালোবাসুক না বাসুক সেটা আর দেখবো না। কারণ তার মধ্যে আগে অনেক সবার কথা ভেবেছি, অনেক লাথি ঝাঁটা খেয়েও সবার সঙ্গে মিলেমিশে থাকার চেষ্টা করেছি, কেউ কিন্তু আমার কথা একবারও বুঝেনি, বা আমাদের কথা কেউ একবারও বুঝেনি, ভাবেনি, এখনো ভাবছে না। তো সেই কথা তো আমাকে তো ভাবতে হবে, কারণ আমার একটা ছেলে হয়েছে, একটা বাচ্চা হয়েছে, আমার তো তার ভবিষ্যতের কথা চিন্তা করতে হবে, তাই না বলো? তো আমার এখন আমার ছেলের ভালোর জন্য আমাকে যা ইচ্ছা, যেটা ভালো হয় সেটাই আমাকে করতে হবে। তো দেখো বন্ধুরা, ওই বাড়িতে এখন কিন্তু আমাদের কোনো অধিকারই নেই, ঠিক আছে? ওই বাড়ি বেচা হয়ে যাচ্ছে বা অনেক কিছু হয়ে যাচ্ছে, সেই বাড়িতে কোনো কথা বলতে গেলে আমাদের অনেক কথাই শুনতে হচ্ছে। তো আমরা সেই বাড়ির আর অধিকার মানে আমাদের নেই। আমার শ্বশুর আমার বরকে বলেছে যে তোরা এই বাড়ির বিষয়ে কোনো কথা বলবি না, তোদের এই বাড়ির কোনো অধিকার নেই, তোরা যেখানে ইচ্ছা সেখানে চলে যা, তোদের জায়গা আছে সেখানে গিয়ে থাক, এরকম করে অনেক কিছুই বলেছে। তো সেগুলো কথা তোমাদের সঙ্গে শেয়ার করতে চাচ্ছিলাম না, কিন্তু শেয়ার করে দিলাম, নয়তো এই কথাগুলো পরে আবার মানে বলবে যে হ্যাঁ আমি তো এগুলো বলিনি। তো তার জন্য এগুলো কথা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে রাখলাম। তো তার জন্য জানি না, মানে কপালটা এত দুঃখ কষ্ট কি আর বলবো। ভেবেছিলাম সবাই মিলেমিশে একসঙ্গে থাকবো, বাড়িতে গিয়ে একসঙ্গে মিলেমিশে থাকবো, মানে কি বলবো, মানে দেখছি তারা আরো বেশি মানে কেমন যেন করছে, আমাদেরকে দূরে ঠেলে দিচ্ছে, একবারও কারো কথা ভাবছে না যে কত কিছু হয়েছে বাড়িতে। সবাই বউ ছেলেরা সবাই মিলে বাইরে গেছে, বউ বাবার বাড়িতে গিয়ে আছে, তাহলে পারে এখন মিলেমিশে থাকি, কিন্তু কি আর করার, কেউ বুঝছে না, সবাই আরো সেই ঝামেলাগুলো আরো বেশি করছে। বন্ধুরা তোমরা হয়তো দেখবে, আমি বাড়িতে গিয়ে তাও সবার সঙ্গে মিলেমিশে হাসি খুশি করে থাকার চেষ্টা করেছি। আহ, এর অনেকবার আমি শ্বশুরবাড়িতে গিয়েছি, তোমরা হয়তো ভিডিওতে দেখেছো। তো এখন আর যেতে ইচ্ছা করে না, যেটা সত্যি কথা, এখন আমার একদমই যেতে ইচ্ছা করে না, কারণ ওখানে গিয়ে ওদের ব্যবহার ভালো লাগে না। হয়তো তোমাদের সঙ্গে আমি শেয়ার করি না, কিন্তু ভালো লাগে না। তো জানি না আবার কবে যেতে পারবো, বর আসলে আবার যাব কি যাব না সেগুলো তোমাদের সঙ্গে পরে শেয়ার করবো। বন্ধুরা তোমরা একটু আমাকে সাপোর্ট করো, আমার পাশে থাকো, যেন আমরা মানে ভালোভাবে থাকতে পারি। জানো তো বন্ধুরা, আমাদের এখন মানে থাকার একটা ঘরও নেই। মানে এত খারাপ লাগে যে আমরা কোথায় থাকবো বলো, শ্বশুরবাড়িতে আমাদের যে থাকার জায়গাও নেই। শুধু আমার বরের যে জায়গা আছে সেখানে জানি না কোনোদিন বাড়ি করতে পারবো কিনা, নয়তো আমরা কোথায় থাকবো বলো? এই যে মায়ের বাড়িতে এসে আছি, মায়ের বাড়িতে থাকছি, মায়ের বাড়িতে আর কতদিন থাকবো? আশেপাশে সবাই দেখে, সবাই সবসময় বলে, কি রে তোর শ্বশুর বাড়িতে যাস না কেন, শ্বশুর বাড়িতে যাস না কেন? মানে ভালোই লাগে না বলতে, কত আর বলবো বলো? আমি জানো তো কোথাও বেরোই না তার জন্য, সবসময় বাড়ির মধ্যেই থাকি, সবসময় ঘরে থাকি, কোনো অনুষ্ঠান পূজাতে কোথাও যেতে ইচ্ছা হয় না, মন চায় না। সবাই বলে, কি ব্যাপার এখনো যাসনি তুই, এরকম বলে। এদিকে দেখো আমার রান্নাবান্না হয়ে গেছে, তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম কী কী রান্নাবান্না হয়েছে, আর সবার কিন্তু খাওয়া হয়ে গেছে, আমার এখনো খাওয়া হয়নি, আমিও খাওয়া দাওয়া করবো একটু পর। তো খুব খারাপ লাগে বন্ধুরা, তোমাদের সঙ্গে এগুলো কথাও শেয়ার করতে ভালো লাগে না। তোমরা প্লিজ সবাই একটু সাপোর্ট করো, আর পাশে দেখো, জানো আমি আমার থাকার জন্য একটু যেন কিছু করতে পারি। মানে খুব খারাপ লাগে জানো তো।
কারণ ছেলে বড় হয়ে যাচ্ছে, এদিকে অনেক চাপ, এদিকে বরের অনেক ঋণদান আছে, দিতে দিতে সেই দিনগুলো চলে যাচ্ছে। বরের এদিকে পায়ের অবস্থা খারাপ, তাও বর খুব কষ্ট করে কাজকর্ম করছে। তো চলো, এই কথাগুলো অনেক বললাম, চলো তোমাদের সঙ্গে আর আর এগুলো কথা শেয়ার করবো না, কারণ এগুলো কথা শেয়ার করা সেরকম একটা ভালো নয়। না তো তোমরা মানে তোমরা বলবে যে তুমি হয়তো শ্বশুরবাড়ির নামে দুর্নাম করছো। দুর্নাম না বন্ধুরা, এগুলো অনেক কষ্টে এগুলো কথা বেরোয়। নয়তো আমি তো তোমাদের সঙ্গে এগুলো কথা শেয়ার করি না, অনেক কষ্ট যখন হয় তখন তোমাদের সঙ্গে একটু শেয়ার করে ফেলি। তো যাই হোক, চলো, এদিকে ছেলের সঙ্গে দেখো ম্যাগি খাচ্ছিলাম। তো চলো, পরে কথা বলছি তোমাদের সঙ্গে। এটা আমার এখান থেকে আরেকটু ওকে দেবো, মানে গরম আছে তার জন্য। তো এখন মা ছেলে মিলে হচ্ছে এখন কি খাবো, কি খাবো, ম্যাগি খাবো। তো সরস্বতী পুজো তো আমরা তো কোথাও ঘুরতে যাইনি। দেখো জামা এগুলো হচ্ছে ভিজাই আছে, তো এখানে রাখা আছে। আর তার জন্য ভালো লাগছে না। ছেলে আর আমি মিলে এখানে দেখো ম্যাগি খেতে বসেছি। তো হাই দে, তো চলো খেয়ে নি, তবে তোমাদের সঙ্গে কথা বলছি। এই দেখো খিচুড়ি সরস্বতী পূজার ওখানে। তো এই দেখো বন্ধুরা, এখনো হচ্ছে আমরা এই যে প্রসাদ খাচ্ছি। প্রসাদ খাই দেখো। তো এখানে হচ্ছে পুজো দিতে জানি তো কি হচ্ছে, তো প্রসাদ তো খাচ্ছি, তো দারুণ টেস্ট। তো এই যে খেয়ে নিই, তো একবার দারুণ। চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এটুকুই। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। ভালো থেকো, সুস্থ থেকো।